এগুলা ওই যে এদিকে আসেন, ওই যে দেন ওই যে ভিতরে ভিতরে ওই যে হরিণ, হ্যাঁ ওই যে ওটা মর্দ হরিণ, ওই যে সিংহালা। এগুলা আসলে এখানে হচ্ছে একটা হরিণ দেখতেছি, এখানেও একটা হরিণ দেখতেছি। না এখানে একটা না, এখানে অনেকগুলা। ওই যে হরিণ আছে, দেন গাছের কালার আর হরিণের কালার সেম পড়ায়। ওই যে ভিতরে ভিতরে ওই যে সিং দেয়া যেতেছে না গাছের ডালার মতো, ওটা কিন্তু এই যে দেখেন এই যে এটা কিন্তু শুয়োরে এরকম করছে। শুয়োরে মানে যে থাকে না বললো শুয়োর, যেটা যারে বলে আর কি, এটা ঘষে এরকম করছে, ঘষে এরকম করছে। দেখেন এই গাছটা একদম ঘষে কি করে ফেলছে। হ্যাঁ ওই যেদিকে দেখেন আরেকটা এখানে। ফাইনালি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আপনারা যারা ন্যাশনাল পার্কে আসবেন তারা কিন্তু ওয়াচ টাওয়ারে যদি না আসেন তার ভ্রমণটাই বৃথা। এখানে আসে এই ওয়াচ টাওয়ারের উপরে যদি আপনারা ওঠেন তাহলে পুরো বনটা দেখতে পারবেন। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের ভেতরে উঠছি। ফাইনালি আমরা এখন উপরে। এখান থেকে আমি আপনাকে যদি পিছনের ভিউ আমি ক্যামেরাটা দেখাই, জাস্ট ওয়াও। আপনারা দেখেন, আপনারা যদি এই পার্কে আসেন, ন্যাশনাল পার্কে আসেন, তাহলে এই ওয়াচ টাওয়ার যদি আপনারা না উঠতে পারেন বা যদি না ওয়াচ টাওয়ারে না ঘোরেন, তাহলে আপনাদের ভ্রমণটাই বৃথা। যারা আসবেন তারা কিন্তু আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা যাব ভাওয়াল জাতীয় উদ্যানে। বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান। এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় 40 কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা অবস্থিত। ভাওয়াল জাতীয় উদ্যানে কি কি আছে সম্পূর্ণ ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। 1974 সালে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1974 আইন অনুসারে বাংলাদেশ সরকার 5022 হেক্টর বা 12,409 একর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে ভাওয়াল শালবনে এই উদ্যান গড়ে তোলে। তবে এটি 1974 সালে প্রতিষ্ঠা পেলেও 1982 সালের আগে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়নি। একটা সাইনবোর্ড দেখতে পেলাম, এর ভিতরে অনেক ছোট ছোট বিষাক্ত সাপ থাকতে পারে, কচ্ছপ থাকতে পারে বা অনেক বিষাক্ত ধরনের প্রজাতির পোকামাকড় থাকতে পারে। সেক্ষেত্রে যারা আসবেন তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, সাবধানতা নিজে বজায় রাখতে হবে। এখানে আমি মূলত এই যে মামার সাথে আসছি, পিছনে আরেকটা ভাই আছে মামার পরিচিত। তো আমরা এখন এই পাশে হচ্ছে, ভাই কি হরিণ আছে না? এখানে হরিণ আছে। তাহলে এই মূলত এই বনটার ভিতরে কি কি আছে মামা? আসলে বনের ভিতরে অনেক কিছু আছে, অনেক প্রজাতির সাপ, পোকামাকড়, সাপ, এই বন্যপ্রাণীর মধ্যে শিয়াল আছে, শিয়াল তো মাস, তারপরে বড় বড় গরিয়াল আছে, মানে যেটা কয় গুইসাপ আছে। এই যে দেখেন এই যে এটা কিন্তু শুয়োরে এরকম করছে। শুয়োরে মানে যে থাকে না বললো শুয়োর, যেটা যারে বলে আর কি, এটা ঘষে এরকম করছে, ঘষে এরকম করছে। দেখেন এই গাছটা একদম ঘষে কি করে ফেলছে। হ্যাঁ ওই যেদিকে দেখেন আরেকটা, এখানে ওরা জঙ্গলি থাকে না, এই জায়গাতে আসে বসবাস করে, এখানে মানে বসবাস করে, মানে বন্য যারা আছে যে শুয়োর গুলো আছে এদের বসবাস স্থান এটা। মানে শরীর চুলকাইলে এখানে চুলকায়, এখানে ঘষাঘষি করে, চুলকায়, যেমন শরীরটা চুলকায়। আর ভিতরে বেশি না যায় ভালো, কারণ ভিতরে সাপ পোকা দিয়ে ভর্তি। হ্যাঁ অনেক, এটা ওপেন অনেক অ্যাভেলেবেল সাপও আছে, সমস্যা নেই। অনেক সব ধরনের প্রজাতির সাপই আছে এখানে। আমরা তো মনে করেন এটার ভিতরে আমার জায়গা জমিন আছে, এই অটো চালাই, এটাও মানে পার্কে আইলাম, ঘুরলাম ফিরলেন। হ্যাঁ এইটার মধ্যে কচ্ছপ, এর ভিতরে আছে কচ্ছপ না? হ্যাঁ এটা হচ্ছে আপনার এই কি বলে, এটার ভিতরে গ্যাস কচ্ছপ আছে। এটা যে পুকুরটা দেখতে পাচ্ছেন মেবি এই পুকুরেই কচ্ছপ আছে। এখন আসলে ভিতরে আমাদের যে একদম ভিতরে যা সম্ভব না, কারণ ভিতরে গেলে জিনিসটা আসলে একটা ভয়ভীতিও কাজ করে। এই জন্য আমরা বসবাস না যে কোনো মুহূর্তেই বাইরে দিতে পারে। কচ্ছপ দেখা যায় না উপরে, অনেক বড় বড়। এই যে সময়টা আছে না, এরা এখন বাচ্চা দিব। এটা আপনার রয়েছে গিয়া বাটাগু প্রকল্প। আমরা হেলাল মামার সাথে আছি, হেলাল মামার কাছ থেকে পুরো বিষয়গুলো আমরা জানতেছি। হেলাল ইসলাম, হেলাল মামা। এইটা হচ্ছে কচ্ছপের হচ্ছে এই যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন, বাটাগুর প্রজেক্ট। মূলত এটা হচ্ছে প্রজেক্ট। ভিতরে হচ্ছে কচ্ছপের প্রজনন হয় না, এই যে এই জায়গাতেই নাকি? হ্যাঁ এটার ভিতরে যখন আপনার ওই যে লেক আছে না, লেকের মধ্যে থেকে ওরা ওই বাচ্চা ডিম গুলা দেয়, এখানে রাখে। হ্যাঁ পরে যখন বাচ্চা ফুটে যায় তখন এখানে পর্যবেক্ষণে রাখে আর কি।
এই পাশেটাও কি এই বনেরই অংশ? হ্যাঁ, সব পুরাটাই বনের অংশ, মানে বন্যপ্রাণী এরিয়া। এই ডান পাশে হরিণ, ওই যে দেন হরিণ। ও হ্যাঁ, বন হরিণ দেখা যাচ্ছে। প্রকাশ্যে যে হরিণ ঘুরতেছে, এটা ম্যানেজমেন্ট কি সবসময় লক্ষ্য রাখে? হ্যাঁ, এখানে লোক রাখা আছে, লোক রাখা আছে, তারা সবসময় যত্ন করতেছে। হ্যাঁ, সবসময় যত্ন। এদিকে খাবার দাবারের বিষয়, হ্যাঁ, এখানে পরে 20-25টা হরিণ আছে। 20-25টা হরিণ আছে, মানে আনুমানিক অনেক বাচ্চা দিচ্ছে, ছোট বাচ্চাও আছে, 15-20টা আছে। হরিণটা কোথায় গেল? পালাইছে? ওই যে একটা হরিণ দেখা যাচ্ছে, আপনারা দেখছেন কিনা একটু? এগুলা ওই যে এদিকে আসেন, ওই যে দেন, ওই যে ভিতরে ওই যে হরিণ। হ্যাঁ, ওই যে মর্দ হরিণ, ওই যে সিংহালা। এগুলা আসলে এখানে হচ্ছে একটা হরিণ দেখতেছি, এখানেও একটা হরিণ দেখতেছি। না, এখানে একটা না, এখানে অনেকগুলা। ওই যে একটা হরিণ আছে, দেন গাছের কালার আর হরিণের কালার সেম পড়ায়। ওই যে ভিতরে ওই যে সিং দেয়া যেতেছে না গাছের ডালার মতো, ওটা কিন্তু আমরা হরিণকে ডাকানো ট্রাই করতেছি, দেখি হরিণ আসে কিনা। বড় ভাইকে একটু পাতা নিয়ে আসলো, পাতা দেওয়ার জন্য। ছেড়ে দেবে না, মানে আমার চিনে না, যারা চিনে না ওদেরকে দেখলে যারা খাবার দেয়। হচ্ছে হরিণের জন্য কাঙ্ক্ষিত জায়গা। হ্যাঁ, ওই যে দেখেন হাড়তার, ওই যে ওটা এই যে সিংহালা দেখলে বলেছে ওখানে কিন্তু হেঁটে যাচ্ছে, ওখানে হরিণ বেশি, সমস্ত হরিণগুলো ওই জায়গাতেই। ওই যে দেন, ওই যে বাড়িতে আছে, মানে এরা তো রৌদ্র তো গরম। এদের খাবার কি দেয় মামা? খাওয়া দাওয়ার জন্য খাবার কি দেয়? এমনি ন্যাচারালি ভাবে, মানে কি কয়, ঘাস দেয়, তারপরে আপনার ভুসি দেয়। আচ্ছা, ভুসি টুসি এগুলা দেয় আর কি। ও, আর মূলত মনে করেন গাছপালা এরা তো খায়, পাতা লতা এগুলা খায়, এগুলাও দেয়। আচ্ছা, পাশাপাশি আপনার ভুসিও দেয়। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে পরিবার নিয়ে মানুষ যদি ঘুরতে আসে, যে একটু সারাটা দিন ক্লান্ত পরিশ্রম করে মাঝে মধ্যে হয়তো বা সপ্তাহে একদিন আসলো ঘোরার জন্য, পরিবার নিয়ে সবাই মিলে, বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন বা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে আসলো, তো সেক্ষেত্রে পরিবেশটা অনুযায়ী আপনি কি বলেন? না, বর্তমানে বাউল ন্যাশনাল পার্ক এক সময় 88-90, 2000 এরপর অনেক আগে তো অনেক অ্যাভেলেবেল লুকাইতো পিকনিক, মানে ন্যাশনাল পার্ক ছিল একমাত্র পিকনিকের লেগে একটা ভালো জায়গা। আচ্ছা, তারপরে আপনার টাঙ্গাইল মধুপুর, এর ভিতরে কি রিসোর্ট টিসোর্ট আছে? মানে পিকনিক করার জন্য, মানে জায়গায় রেস্ট হাউস আছে, গেস্ট হাউস আছে, যে মানুষ এসে পিকনিক করতে পারবে ফ্যামিলি সহকারে। সেটা হচ্ছে আমার মনে হয় যে অধিদপ্তর থেকে আপনাদের যেটা পর্যটক অধিদপ্তর আছে ঢাকাতে, সেখানে আপনাদের হচ্ছে মহাখালীতে, ওখান থেকে কথা বলতে হবে। হ্যাঁ, ওখান থেকে বুকিং নিয়ে আসতে হবে, বুকিং নিয়ে তারপর আসতে হবে এখানে। আসে বুকিং সিরিয়াল বা বুকিং এর যে ইয়াটা ডকুমেন্টস আছে, ওটা দেখাইলেই আপনি এখানে থাকতে পারছেন। এখানে হচ্ছে মানে এখানে নাইট স্টে করা যাবে না। একটি হিসাব অনুযায়ী ভাওয়ালগড়ে 64 প্রজাতির প্রাণী রয়েছে, যার মধ্যে 6 প্রজাতির স্তন্যপায়ী, 9 প্রজাতির সরীসৃপ, 10 প্রজাতির উভচর ও 39 প্রজাতির পাখি রয়েছে। বন বিভাগ এ বনে অজগর, ময়ূর, হরিণ ও মেসোবাগ ছেড়েছে। এছাড়া 2012 সালে ভাওয়াল জাতীয় উদ্যানে 16টি তক্ষক ছাড়া হয়। তো গাইস, এটা হচ্ছে মেইন লেক, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 3 নম্বর গেট যেটা আছে, গেট থেকে সরাসরি যে লেকটা দেখা যায় ঢোকার পরে, সেই লেকটা এটা। তো এই লেক এই পাশ থেকে আরো বিশাল জায়গাটা জুড়ে চলে গেছে না মামা? অনেকটা জায়গা জুড়ে চলে গেছে। তো এই লেকের ভিতরে কি কি পাওয়া যায় মামা? কি কি মাছ টাছ কি পাওয়া যায়? এটার মধ্যে আপনার এই দেশি শিং মাছ আছে, মাগুর মাছ আছে, তারপরে আপনার এই যে হোইল মাছ আছে, রুই মাছ আছে। এরা কি ছাড়ে? হ্যাঁ, এগুলা ছাড়ে। এরা হচ্ছে ছাড়ে, মানে প্রশাসন থেকে ছাড়া হয়। 400 টাকা দিলে, আগে ছিল 320 টাকা, এখন মনে হয় 400 টাকা নেই। হয়তো 700 টাকা দিলে 2টা সিপ দেয়। এটা যারা ওই যে গেটটা নিচে যারা, এটা ওনাদের আন্ডারে আর কি। আন্ডার অর্থাৎ এই যে 400 টাকা দিলে আপনাদের 2টা সিপ দিবে, আপনারা বসে চাইলে মাছ মারতে পারবেন। হ্যাঁ, মানে 2টা সিপ হইলে খাইতে পারবে এরকম না মামা? 2টা সিপ 700 টাকা। 700 টাকা 2টা সিপ? হ্যাঁ, 2টা সিপ। আচ্ছা, এখানে আপনার রুই, কাতলা, মানে কি কয় ওটারে, ব্রিকেট, এগুলা মোটামুটি ভালো মাছ আছে। ভালো মাছের জায়গা পাওয়া যায়। অনেকে ভাই, অনেকে মনে করেন মাছ ধরা কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না। অনেকে পায়, অনেকে পায় না, অনেকে পায় না। আচ্ছা, ঠিক আছে, 10-15 কেজি পর্যন্ত ওজনের মাছ পাওয়া যায়। আমি দেখছি 19-20 কেজি নিচে, এরকমও দেখছি। এই যে পাশে লেখা আছে পাখি অভয়াশ্রম, মানে এটা হচ্ছে সামনে হচ্ছে পাখির
কোনো প্রকার কেউ শিকার করতে পারবে না। হ্যাঁ, না না, মানে শিকার করা একদম বারণ। এটা এই যে ডান পাশে একটা লেক, এই যে এই লেকটা, এটা না? হ্যাঁ, এটা পরে 5 কিলোমিটারের মতো আছে এই লেকটা? হ্যাঁ, পেছে গেছে 5 কিলোমিটারের মতো, পুরো 5 কিলোমিটার জুড়ে একটা লেক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই বনটা কতদিন আগে থেকে মামা? আপনার জন্মের আগে থেকে না? আমার বাবার জন্মের আগে, আমার দাদার জন্মের আগে, মানে আর অনেক আগে, অনেক আগে, এটা আমি বলতে পারবো। পাকিস্তান আমলেরও আগে? হ্যাঁ, তারও আগে। আচ্ছা আচ্ছা। এই যে ছোট ছোট কটেজ না? না, এগুলা এক সময় আসলে মানে বিট অফিস, হেড অফিস ছিল, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মানে এই জায়গায় ডিউটি অফিসারেরা থাকতো, এক সময় থাকতো। ভাওয়াল জাতীয় উদ্যান মূলত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এ বনে 221 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে 24 প্রজাতির লতা, 27 প্রজাতির তৃণ, 3 প্রজাতির পাম জাতীয় বৃক্ষ, 105 প্রজাতির ঔষধি, 19 প্রজাতির গুল্ম, 43 প্রজাতির বৃক্ষ। এ বনের প্রধান বৃক্ষ হচ্ছে শাল। অন্যান্য বৃক্ষের মধ্যে কাঁঠাল, আজুলি, কুম্ভি, গান্ধী, গজারি ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া এ বনে কৃত্রিমভাবে ইউক্যালিপটাস আর রাবারের বনায়ন করা হয়েছে। আপনি একটা জায়গায় নিয়ে যেতেছি, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার? আচ্ছা। হ্যাঁ, ওয়াচ টাওয়ারে উঠলে আপনি পুরো বনটা দেখতে পাবেন, পুরো বনের ভিউটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। ভাওয়াল জাতীয় উদ্যানের মূল আকর্ষণ হচ্ছে ওয়াচ টাওয়ার। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাব এবং পাখির চোখে পুরো বনের চিত্র তুলে ধরব। ফাইনালি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আপনারা যারা ন্যাশনাল পার্কে আসবেন তারা কিন্তু ওয়াচ টাওয়ারে যদি না আসেন তার ভ্রমণটাই বৃথা। এখানে আসে এই ওয়াচ টাওয়ারের উপরে যদি আপনারা ওঠেন তাহলে পুরো ইয়াটা বনটা দেখতে পারবেন। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের ভিতরে উঠছি। এই ওয়াচ টাওয়ারটা কতদিন হয়েছে মামা? পরে আনুমানিক আর কি 15-20 বছর হবে। 20 বছর হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা হয়েছে। হ্যাঁ, তখন এই গাছপালাগুলো ছোট ছিল, এখন গাছপালাগুলো অনেক বড়। হ্যাঁ, অনেক পরে কাছাকাছি। তো ওয়াচ টাওয়ারে আমরা এখন উঠতেছি। বনের যে ওয়াচ টাওয়ার, এটা থেকেই পুরো বনটা, ন্যাশনাল পার্কের পুরোটা একদম ক্লিয়ার ভাবে আপনারা দেখতে পারবেন। দেখেন, যত উপরে উঠতেছি তত সুন্দর দৃশ্য আমার চোখে পড়তেছে। আর এখানে আপনারা যদি আসেন, আপনাদের তো যারা গাছ প্রেমী আছেন, গাছগাছালিকে ভালোবাসেন, তারা কিন্তু আসতে পারেন। আর প্রতি শুক্রবার করে এখানে জমজমাট থাকে, মানুষজনের ভিড় থাকে। আমি মূলত আজকে বুধবারের দিনে আসছি, আজকের দিনটা বুধবার, তো এই জন্য তেমন মানুষ দেখতে পাচ্ছি না। দেখেন, আমি তো হাঁপাই গেছি, তবু আপনাদেরকে দেখাচ্ছি ওয়াচ টাওয়ারটা। দেখেন, মাই গড, কত সুন্দর। আরো উপরে আছে, আমি উপরে উঠতেছি। এই উপরে না উঠলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন বাসটা, দেখেন এই সাইডটা থেকে কিন্তু ইয়াটা দেখা যাচ্ছে। এই যে আপনাদের যে আমি যেটা বলছি লেকটা বলছিলাম, প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূর পর্যন্ত লেকটা, এই লেকটা কিন্তু একটা সাইড আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো উপরে গেলে মূলত পুরোটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো। ফাইনালি আমরা এখন উপরে। এখান থেকে আমি আপনাকে যদি পিছনে ভিউ আমি ক্যামেরাটা দেখাই, জাস্ট ওয়াও। আপনারা দেখেন, আপনারা যদি এই পার্কে আসেন, ন্যাশনাল পার্কে আসেন, তাহলে এই ওয়াচ টাওয়ার যদি আপনারা না উঠতে পারেন বা যদি না ওয়াচ টাওয়ারে না ঘোরেন, তাহলে আপনাদের ভ্রমণটাই বৃথা। যারা আসবেন তারা কিন্তু আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। একবার ভাবেন যে আসলে কতটা ভালো লাগবে। একবার ভাবেন যে সারাদিন পরিশ্রম করলেন, সপ্তাহের একটা দিন আসলেন, ঘুরলেন ফিরলেন, তার ভিতর যদি সেটা বন জঙ্গল হয় বা বন, আপনি প্রাকৃতিকে যদি ভালোবাসেন, প্রকৃতিটাকে যদি ভালোবাসেন, তাহলে কিন্তু আসতে পারেন। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, দেখেন মানে এত সুন্দর একটা পরিবেশ। এখানে কিন্তু অনেক ভাইয়েরা আসছে, তারা কিন্তু এখানে মাইক্রো নিয়ে আসছে, 5-7 জন বা 10 জন আজকে আসছে। তারা এরকম অনেকেই আসে, সবসময় আসে, তবে ফ্রাইডেতে মানুষ বেশি থাকে।
মানুষ বেশি থাকে, আর হচ্ছে শীতকালে পর্যটক বেশি আছে, বিশেষ করে ইউনিভার্সিটি বা কলেজ বা আপনার যদি স্কুল থেকে যারা আসে পিকনিকের ক্ষেত্রে, তারা কিন্তু সবচেয়ে ভালো পছন্দ করে এই ইকো পার্কটা। অনেকটা ভালো জায়গা, আর পরিবেশটা আমি আপনাদেরকে তো ভিডিওতে দেখিয়ে দিলাম। এত সুন্দর একটা পরিবেশ কোথাও পাবেন না, সত্যি সুন্দর একটা মন মুগ্ধকর পরিবেশ। ভিডিওটা যদি আপনাদের একটু মনে দোলা দিয়ে থাকে, একটু ভালো লাগে, তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের মাঝে। ভাইয়েরা মাছ মারবে, আসলে ভাইদেরও সময় নাই। ভাইরা বলছে যে মাছ মারতে যাবে তারা। আমাকে বলতেছে যে ভাই আপনি আমাদের সাথে মাছ মারতে চলেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন, টাকা টুকা লাগবে না, মাছ এমনি পাবেন, টাটকা মাছ যেগুলো আপনি এমনিতে পাবেন না, অন্য অন্য অনেক প্রজাতির মাছ পাবেন। তো যাই হোক, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে শিশু পার্ক। এটা কিন্তু শুক্রবারের দিন জমজমাট থাকে। আজকে আমি আবারও বলছি, আমি যেদিন আসছি আজকে কিন্তু বুধবারের দিন। এটা হচ্ছে ন্যাশনাল পার্কের হচ্ছে শিশু পার্ক। হ্যাঁ, বৃষ্টি হয়েছে তো এই জন্য একটু পানি জমে গেছে। আপনি ধরেন যদি কোনো ছোট বেবি বা বাবু থাকে, তাকে নিয়ে এসে কিন্তু এখানে দোলনা খাওয়াতে পারেন, ঘুরে ফিরে বেড়াতে পারেন। আমি হাঁপিয়ে গেছি, এতটা লং একটা জায়গা। তবে সত্যি বনটা অনেক সুন্দর লাগছে। এখানে কিন্তু সবগুলো অনেক অনেক প্রজাতির গাছ আছে, যে গাছগুলো কিন্তু আপনি কখনো কিন্তু দেখেন নাই, বা হয়তো বা দেখছেন আবার দেখেনি, কারণ 12,000-এর উপরে প্রজাতির গাছ, যেগুলো গাছ হয়তো আপনাদের চোখে কখনো আসেনি। এখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, তারা কিন্তু আসার পরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। আর সময় কাটানোর পরে আপনারা বিকালে ব্যাক করতে পারবেন। তবে শীতের সময় কিন্তু সবচেয়ে বেশি জমজমাট লোকজন হয়। এই ঘোড়াগুলো হচ্ছে এই যে বড় যে গাড়ি আছে, ঘোড়া গাড়ি ওই পাশে, এই ঘোড়ার গাড়ি থেকে চলে। এই যে ঘোড়াগুলো, কত সুন্দর ঘোড়া দেখছেন। তো এই ঘোড়াগুলো হচ্ছে ওই গাড়ি থেকে মানে পুরো বন আপনাদের ঘুরে দেখাবে, এই হচ্ছে মূলত বিষয়। আর এখানে একটা খাবার হোটেল আছে, বা ক্ষুধা লাগছে যদি কোনো কিছু খেতে চান অল্প ভোজনে, তাহলে কিন্তু এই দোকান থেকে কিছু খেতে পারেন। আজকের মতো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।